আপনারা কি জানেন যে একটা মেয়ে যখন যে বলে যে ওই ছেলেটা আমার জাস্ট ফ্রেন্ড হয়, আসলে কিন্তু ওই ছেলেটা তার শুধু ফ্রেন্ডই হয়, ঠিক আছে? এবং যে বলে না যে ওই ছেলের সাথে জাস্ট আমি এমনিই কথা বলি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাও সত্যি কথা যে আসলে ও শুধু এমনিই ছেলেটার সাথে কিন্তু কথা বলে, এর থেকে বড় কিছু কিন্তু নাই। মানে অন্যান্য আদার পার্সন নিয়ে তার হাজব্যান্ড বলেন, তার বয়ফ্রেন্ড বলেন, তাদের সাথে তাদের ঝগড়া হয়, এটা কিন্তু সত্যিই বলে। তারা যেটা বলে যে ওরা জাস্ট আমার ফ্রেন্ড হয় এবং ও জাস্ট আমার বন্ধু হয়, ওর সাথে আমি এমনিই কথা বলি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু সত্যি বলে ওরা, ঠিক আছে? বাট এখন এই যে সত্যিটার কারণে তাদের লাইফে কি হয় বা পরে কি হয় এইটা তারা যা জানে না। অনেক দিন পর্যন্ত আজকে আমি অনেক জনকে জিজ্ঞেস করছি বা তাদের থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বললাম যে মেয়েরা কখনোই আগে থেকে তারা অলরেডি যখন সম্পর্কে থাকে বা অলরেডি তারা বিবাহিত থাকে অন্য একটা ছেলের সাথে কখনোই সম্পর্কে তারা আগে থেকে জড়ায় না। এটা আসলে কাহিনীটা কি আমি আপনাকে বলি, প্রত্যেকটা পার্সনের একটা জিনিস ফিল হয় যে কথাগুলো সে তার হাজব্যান্ডকে বা সে তার পরিবারকে বলতে পারতেছে না, একটা অ্যানাদার কোনো পার্সনকে সে কথাগুলো বলবে। তখন হয়তো তার লাইফে একটা ছেলে আসে যার সাথে সে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বা অপরিচিত ব্যক্তি হিসাবে তার মনের কথাগুলো শেয়ার করে, তার মনটাকে হালকা করে, এইটাই থিঙ্কিং করে কিন্তু সে কথাগুলো বলে। কিন্তু আসলে পরে এটার ফলাফল কি হয়, ওই ছেলেটাকে যখন কথাগুলো বলা হয় তো ছেলেটা কিন্তু তাকে নিয়ে কি থিঙ্কিং করে, যখন সে এই টাইমে তার হাজব্যান্ডের কাছে বা তার বয়ফ্রেন্ডের কাছে ধরা পড়ে যায় যে তুমি একটা ছেলের সাথে কথা বলছো, ঠিক আছে? তখন কিন্তু মেয়েটা নর্মালি বলে যে ওটা আমার ফ্রেন্ড বা ওরা আমি চিনিও না, আমি জাস্ট এমনি কথা বলি। তো বয়ফ্রেন্ড যখন বলে যে কথাগুলো বন্ধ করে দাও, কারণ বয়ফ্রেন্ড যেটা জানে সেটা ওই মেয়েটা জানে না। বয়ফ্রেন্ড জানে যে যেই ছেলেটার সাথে তুমি এখন কথা বলতেছ সেই ছেলেটা তোমার ফায়দা উঠাবে। এখন এখানে কি হয়, মেয়েটা তখন কিন্তু ওই ছেলেটাকে ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কারণ তার ভিতরে একটা জিদ কাজ করে, কিরে আমি ওই ছেলেটার সাথে জাস্ট এমনি কথা বলি, ও কি আমার এইটুকু বিশ্বাসও করতেছে না। এটা কিন্তু আপনারা নোট করবেন, ঠিক আছে? বা এই কথাগুলো যদি বুঝতে হয় একটু মনোযোগ সহকারে শুনবেন। জাস্ট যখন মেয়েটাকে বলে যে তার হাজব্যান্ড বলেন বয়ফ্রেন্ড বলেন যে ওই পার্সনটাকে তুমি ছেড়ে দাও, তখন মেয়েদের ভিতরে একটা জিদ কাজ করে, যার কারণে সে ওই ছেলেটাকে ছাড়ে না, উল্টা হাজব্যান্ডের সাথে ঝগড়া করে যে আমি ওরে কেন ছাড়বো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি এটা বিশ্বাস কেন করতেছো না? কিন্তু বয়ফ্রেন্ড এটা জানে যে সম্পর্ক আজ নেই, সম্পর্ক 2 দিন পরে হয়ে যাবে। কারণ তুমি যখন ওই ব্যক্তিটার সাথে কথা বলতে থাকবা ধীরে ধীরে ওর জন্য তোমার মনের ভিতরে সিম্পেথি জাগবে, তুমি অভ্যাসে পরিণত হয়ে যাবে ওটা। তো তখন দেখা গেছে যে হাজবেন্ডকে ইম্পর্টেন্ট না দিয়া তুমি ওই পার্সনটাকে ইম্পর্টেন্স দিতে থাকবা এবং ওই ছেলেটা একদিন তোমাকে সে প্রপোজ করে বসে থাকবে এবং তুমি ওকে ছাড়তেও পারবা না। কেন জানো? কারণ ততদিন পর্যন্ত তার প্রতি তোমার একটা আলাদা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আলাদা মায়া জন্ম নিয়ে নিছে, যেটা আগে ছিল না। তোমার হাজবেন্ড কিন্তু আগে সত্যি ছিল, তুমিও আগে সত্যি ছিল, বাট জিনিসটা কি হলো, পরে ওই স্টেপটা উঠে গেছে আর সেটা 100% উঠবে। কারণ একটা ছেলে একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয়ে থাকতে পারে না, অপরিচিত ব্যক্তি হয়ে থাকতে পারে না। একটা সময় ছেলেটা তোমার কাছে বিভিন্ন রকম জিনিস চাইতে থাকবে, তুমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ওগুলো দিতে থাকবা, আর ওই ছেলেটা এটাকে সিগন্যাল মনে করবে যে ও আমাকে পছন্দ করে ফেলছে, না হলে ও আমার কাছে এগুলা কেন বলে, ওর হাজব্যান্ডকে রেখে ও আমার এগুলা কেন দিতেছে, ওর হাজব্যান্ডের সাথে তো এগুলো শেয়ার করতে পারতো। কিন্তু যেটা হয় পরে তুমি ওই ছেলেটার ফাঁদে পড়ে যাবা এবং তখন তোমার সংসারের মধ্যে সবচেয়ে বড়। এটা অনেক প্যাচ লাগানো কিছু কথা, আই ডোন্ট নো আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা। আমি জাস্ট এটা বুঝাতে চাইছি যে যখন একটা মেয়ের সাথে একটা অপরিচিত ছেলের কথা হয় তখন কিন্তু ওইটা ফ্রেন্ড হিসাবে থাকে, বাট পরে আস্তে আস্তে ওই ছেলেটা ফ্রেন্ডের জায়গা থেকে অন্য কিছু হয়ে যায়, বয়ফ্রেন্ডও না আবার ফ্রেন্ডও না, তার মানে ফ্রেন্ডের উপরে গেছে, বয়ফ্রেন্ডের একটু নিচে আছে, যে কোনো টাইমে বয়ফ্রেন্ড হয়ে যাবে আর তখন তোমার সংসার জীবনটা নষ্ট হবে। তো এই জন্য আমি সবাইকে একটা কথা বলি যে কখনোই কারো সাথে অপরিচিত কোনো ব্যক্তির সাথে ফেসবুক বলো, ইমো বলো, হোয়াটসঅ্যাপ বলো, কোথাও কথা বলিও না। কারণ তুমি সত্যিই কিন্তু ফ্রেন্ড হিসাবে কথা বলবা, তোমার বয়ফ্রেন্ডও জানে যে তুমি ফ্রেন্ড হিসাবে কথা বলতেছো, হাজব্যান্ডও জানে যে তুমি ফ্রেন্ড হিসাবে কথা বলতেছো, কিন্তু তারা এইটাও জানে যে ওই ছেলেটার মনে কি আছে, 2 দিন পর এখানে কাহিনী কি হবে, আর তখন তোমার জীবনটাই মানে ধ্বংস হবে। তো মোরাল অফ দ্য স্টোরি হলো এটা যে কখনো কোনো অপরিচিত ব্যক্তির কাছে নিজের মনের কথা বলার দরকার নাই, নিজের কথাগুলা বলতে যাবা এবং সে ওগুলার ফায়দা উঠাবে, তুমিও মানুষটার মায়া পড়ে যাবা, পরে তোমার সংসারটা নষ্ট হবে। আমি এই কথাটা কেন বলতেছি, মেয়েরা মানে বেশিরভাগ মেয়েরা কিন্তু কখনো একটা ছেলেকে প্রপোজ করে না, যারা ম্যারিড আছে বা কারোর সাথে কমিটেড আছে তারা কিন্তু প্রপোজ করে না, তাদেরকে অপোজিট ওই ছেলেটা এসে কিন্তু প্রপোজটা করে। খুবই কম মেয়ে আছে যাদের ক্যারেক্টার খারাপ, তারা গিয়ে নিজের থেকে অন্য ছেলেকে প্রপোজ করে কারোর সাথে সম্পর্কে থাকা সত্ত্বেও, ঠিক আছে? তো এই জন্য বলতেছি মেয়েরা কথা বলিও না। তোমার হাজব্যান্ডও কিন্তু ঠিক আছে, তোমার হাজব্যান্ডের যে কথাটা তোমারা বলছে হয়তো জাস্ট বুঝানোর ভুলটা ছিল এটাই, তবে তুমি যদি আনাদার কোনো ব্যক্তির সাথে আজ ফ্রেন্ড হিসাবে কথা বলো এটা তোমার বয়ফ্রেন্ডের তো দেরি হবে না, ঠিক আছে? কারণ ওই টাইমে তোমার প্রতি অনেক বেশি মায়া দেখাবে, অনেক বেশি দরদ দেখাবে, তোমার ফোন দেওয়ার সাথে সাথে অ্যাটেন্ড করে ফেলবে, যেটা তোমার হয়তো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড করতেছে না।
কারণ তারাও একটা সময় এমনটা করছে, এখন তোমাকে নিয়ে তারা চিন্তিত আছে, অন্য অন্য কিছু করার চিন্তা করতেছে, তাদের হাতে আর ওই যে ব্যাকার টাইমটা ওরকম করে নাই যেটা আগে ছিল। মানুষ বলতে পরিবর্তনশীল, তারা তোমার জন্য একটা সময় এক এক রকম চিন্তাধারা করবে, কিন্তু স্টিল তারা তোমাদের ভালোবাসে, এটা বুঝতে হবে। শুধু তোমরা তোমাদের জিদের কারণে নিজের সংসারটাকে নষ্ট করো কেন জানো? যখন তোমাদেরকে তোমাদের হাজবেন্ড বলে যে ওই ছেলেটার সাথে কথা বলি না, তুমি তাদেরকে বলো যে এটা জাস্ট আমার ফ্রেন্ড, কিন্তু তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড এটা মানে না, এইটার পরে কিন্তু তোমরা ওই ছেলেটার সাথে কথা বলা আরো বাড়িয়ে দাও। তো এটা করে নিজের জীবন ক্ষতি করতেছো। আমার মতে একটাই কথা, কোনো ছেলের সাথে আমি হাই হ্যালো কেন বলবো? যদি আমার একজন মানুষ থাকে, আমার যা বলার ভিতরের কথা বাইরের কথা আমি সবকিছু ব্যক্তিরা বলবো। ওই ব্যক্তিরা যদি আমার না শুনে ওরকম করে শোনানোর জন্য প্রস্তুত করব, তারপর ওই মানুষটার পিছনে থাকবো। বুঝতে পারতেছো?